আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে কুশি কাটার এই ছোট্ট কোস্টারটি শেয়ার করব। এটাকে আপনারা ফুলদানি ম্যাট হিসেবেও ব্যবহার করতে পারেন, অথবা এটাকে আপনারা গ্লাস কোস্টার হিসেবে ব্যবহার করতে পারেন। এটা দেখতে খুবই ইউনিক এবং অনেক দ্রুত তৈরি করে কমপ্লিট করা যায়। এই ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে নিচ্ছি সামারিয়ান মেরুন এবং বাসন্তী কালার দুইটা সুতা। এই সুতার থিকনেসটি মিডিয়াম এবং এর জন্য আমি ব্যবহার করব 3 মিলিমিটার কুশি কাটার হুক। আমি প্রথমে ম্যাজিক রিং করে নেব। এই জন্য ম্যাজিক রিং করতে আপনাদের 2 আঙ্গুলের সাথে সুতাটিকে পেঁচিয়ে একটি এক্স বা ক্রসের মতো তৈরি করে তারপর তার নিচ থেকে সুতা এনে একটি চেন দিয়ে লক করলেই ম্যাজিক রিং হয়ে যাবে। ম্যাজিক রিং করার সুবিধা, এটাকে ইচ্ছামতো ছোট বড় করা যায়। এই রাউন্ডে আমি 2টি চেন দিয়ে শুরু করব। এই 2টি চেন আমার স্টিচ হিসেবে কাউন্ট হবে না। এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি পরপর 13টি ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে ডাবল ক্রোশেট করার জন্য সুতায় একবার সুতা পেঁচিয়ে হুকে 2টি লুপের মধ্য থেকে বের করে আনব। তারপর হুকে 2টি লুপ থাকবে। আমি আবারও ওই 2টি লুপের ভিতর থেকে হুকটাকে বের করে আনব। হয়ে গেল আমাদের একটি ডাবল ক্রোশেট। আবারও সুতা পেঁচিয়ে একবার বের করে এনে তার পরবর্তীতে আবার একবার বের করে এনে ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিলাম। আমার 3 নাম্বার ডাবল ক্রোশেটটি হয়ে গেল। এইভাবে আমি পরপর 13টি ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটি কমপ্লিট করে শেষেরটুকু আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে আমার এই রাউন্ড কমপ্লিট। এবার আমি সুতাটিকে টেনে ছোট করে নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেট আছে সেটার মাথায় স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। 1 নম্বর রাউন্ড কমপ্লিট। আমি আবার 2টা চেন দিয়ে শুরু করব এবং এবার প্রতিটি ডাবল ক্রোশেটের উপর আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। তাহলে আমার 13টি ডাবল ক্রোশেটের উপর মোট 26টি ডাবল ক্রোশেট করা হবে। আমি আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি শেষের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রাউন্ডের কাজ আমার প্রায় করা শেষ। এবার আমি জয়েন্টটি শেষ যে ডাবল ক্রোশেট আছে সেটার উপর 2টি ডাবল ক্রোশেট করে তারপর প্রথম যে ডাবল ক্রোশেট আছে সেটার সাথে স্লিপ দিয়ে জয়েন করে নেব। দ্বিতীয় রাউন্ড আমার শেষ। তৃতীয় রাউন্ড করার জন্য প্রথমে 2টি চেন করে নেব। এবার প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট এবং তারপর একটি চেনের গ্যাপ রেখে এই রাউন্ডটি শুরু করব। এই রাউন্ডের কাজ হবে আমাদের এটাই: একটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন, তার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন এবং তার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট। এভাবে আমি 26টি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট এবং একটি করে চেনের গ্যাপ তৈরি করে নেব। এই রাউন্ডের কাজ মূলত এটাই। এই রাউন্ডের আমি প্রায় শেষের দিকে। এবার আমি শেষের একটি ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং লাস্টে আমি একটি চেন করে প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নিলাম। এর পরের রাউন্ডে আমি স্টিচের উপর কোনো কাজ করব না। স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে একটি চেন করে এই একই চেনের গ্যাপে 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার তার পরবর্তী যে চেন 1 গ্যাপ আছে সেখানে আমি আরও 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তার পরবর্তী গ্যাপে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই রাউন্ডটি আমার এভাবেই শেষ হবে। স্টিচে কোনো কাজ হবে না। স্পেসগুলোতে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে এই রাউন্ডটি কমপ্লিট করে আমি আপনাদেরকে শেষের দিকে এসে দেখিয়ে দিচ্ছি।
এই রাউন্ডের কাজ প্রায় শেষ। আমি শেষ যে স্পেসটি আছে সেইখানে পরপর 2টি সিঙ্গেল ক্রোশেট করে তারপর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আমার মেরুন কালার সুতার কাজ শেষ। এবার আমি চেন অন করে বাড়তি করে সুতা রেখে সুতাটিকে কেটে নেব। এরপর আমি বাসন্তী কালার সুতাটি অ্যাড করে কাজ করব। এই যে সুতাটিকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই সুতাটিকে পিছন দিকে হুকের সাহায্যে হাইড করে নেব। বাসন্তী কালার সুতাটিকে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এই সুতাটিকে আমি জয়েন করে নেব। এই সুতাটিকে জয়েন করার পর আমি চেন 2 দিয়ে এই রাউন্ডটি শুরু করব। এখানে আমার এই চেন 2 একটি স্টিচ হিসেবে কাউন্ট হবে। এতক্ষণ চেন 2কে আমি কোনো স্টিচ হিসেবে কাউন্ট করিনি, কিন্তু এবার ডাবল ক্রোশেট ক্লাস্টার করার জন্য আমি এই চেন 2কে প্রথম ডাবল ক্রোশেট ক্লাস্টারের হাফ হিসেবে কাউন্ট করব। এরপর একটি ডাবল ক্রোশেট করে নেব। এবার 2টি চেন এবং সেম স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট ক্লাস্টার করে নেব। ডাবল ক্রোশেট ক্লাস্টার করার জন্য আমি হুকে সুতা পেঁচিয়ে একটি ডাবল ক্রোশেটের অর্ধেক করে তারপর আবারও হুকে সুতা পেঁচিয়ে আমি আরেকটি ডাবল ক্রোশেটের অর্ধেক করব। এরপর যে 3টি লুপ থাকবে সেগুলোর মধ্য দিয়ে একবারে সুতাটিকে বের করে আনব। এবার 2টি চেন এবং নিচ থেকে 1 2 3টি স্কিপ করে পরবর্তী যে 4 নম্বর স্টিচে আছে সেখানে একটি ডাবল ক্রোশেট ক্লাস্টার করে নেব। ডাবল ক্রোশেট ক্লাস্টার মূলত 2টি ডাবল ক্রোশেটের অর্ধেকের পূর্ণরূপ। তারপর 2টি চেন এবং সেম গ্যাপে আমি একটি ডাবল ক্রোশেট ক্লাস্টার করে নেব। এই রাউন্ডের কাজ হবে এটাই। এরপর 2টি চেন এবং নিচ থেকে 1 2 3টি স্কিপ করে 4 নম্বর স্টিচে আমি আবারও ডাবল ক্রোশেট ক্লাস্টার করে নেব। একটি ডাবল ক্রোশেট ক্লাস্টার, তারপর 2টি চেন, সেম স্টিচে আবারও একটি ডাবল ক্রোশেট ক্লাস্টার। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিয়ে তারপর ফিরে আসব। শেষের দিকটা আমি নিচ থেকে 3টি স্টিচকে স্কিপ করে 4 নম্বর স্টিচে আবারও একটি ডাবল ক্রোশেট ক্লাস্টার করে নেব। এই ডাবল ক্রোশেট ক্লাস্টারের পর আবার 2টা চেন এবং সেম স্টিচে আরও একটি ডাবল ক্রোশেট ক্লাস্টার করে নেব। এবার 2টি চেন এবং প্রথম যে ডাবল ক্রোশেট আছে 3টি স্টিচ স্কিপ করে সেখানে আমি সুতাটিকে জয়েন করে নেব। ফ্লাশের কারণে বাসন্তী কালার রঙটায় জলা জলা ভাব চলে এসছে। এবার আমি এই রাউন্ড শেষে এই সুতাটি একটি চেন করে বাড়তি করে কেটে নিয়ে তারপর আবারও মেরুন কালার সুতাটি দিয়ে কাজ করা শুরু করব। এই রাউন্ডে কাজ হবে আমার প্রতিটি স্পেসে, স্টিচে আর কোনো কাজ নেই এবং এটাই আমার লাস্ট রাউন্ড। এবার আমি একটি স্লিপ স্টিচ করে এই সুতাটিকে স্পেসের মধ্যে জয়েন করে নেব। জয়েন করার পর আমি যে মূল ডিজাইন সেটা শুরু করব। এই সুতাটিকে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে আমি একটি চেন করে এটাকে আটকে নিলাম। এইবার আমি 3টি চেন করব। শুরুর দিকের একটি, তারপর আরও 2টি চেন করে এই কাজটি শুরু করব। 2 3 3টি চেন করার পর এই গ্যাপে আমি মোট 5টি ডাবল ক্রোশেট করে নেব। শুরুর চেন 3 কাউন্ট করে আমি বাকি 4টি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে আমার মোট 5টি ডাবল ক্রোশেট করা হবে। 5টি ডাবল ক্রোশেট করা শেষে আমি সুতাটিকে ছেড়ে শুরুর যে 3 চেন আছে সেখান থেকে হুকটাকে নিয়ে ওই সুতাটিকে এদিক থেকে বের করে আনব। আনার পর একটি চেন দিয়ে সুতাটিকে আটকে নেব। এটা পপকর্ন স্টিচ তৈরি হয়ে গেল। এরপর আমার কাজ হবে এই ছোট্ট স্পেসটাতে। এখন আমি
1 2 3টি চেন করব এবং এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবারও 1 2 3টি চেন করে এই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবারও 1 2 3 স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট। এই সিঙ্গেল ক্রোশেট করার শেষে আমি এবার 2টি চেন নেব। 2টি চেন করে পরবর্তী যে 2 চেন স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই সুতাটিকে জয়েন করে দেব। আবারও 2টা চেন এবং পরবর্তী ডাবল ক্রোশেট স্পেসের মধ্যে 5টি ডাবল ক্রোশেট। 1 2 3 4 5টি ডাবল ক্রোশেট করার পর এবার প্রথম ডাবল ক্রোশেট থেকে হুকটাকে দিয়ে সুতাটিকে টেনে বের করে এনে একটি চেন দিয়ে পপকর্ন স্টিচ তৈরি করে নিলাম। এবার 1 2 3 তারপর এই ছোট্ট স্পেসটির মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও 1 2 3টি চেন করার পর এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে 2বার করার শেষে আমি আবারও একবার 1 2 3টি চেন করে এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার আমি আবার 2টি চেন করব। 2টি চেন করার শেষে তারপর যে 2 চেন স্পেস আছে সেখানে এটিকে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবারও 2টি চেন করে পরবর্তী যে স্পেস আছে সেখানে 5টি ডাবল ক্রোশেট করে একটি পপকর্ন স্টিচ তৈরি করে নেব। এজন্য আমি সুতা পেঁচিয়ে ডাবল ক্রোশেট করছি। 1 2 3 4 5টি ডাবল ক্রোশেট করা শেষ। এবার আমি সুতাটিকে ছেড়ে প্রথম ডাবল ক্রোশেটের মধ্য দিয়ে সুতাটিকে টেনে একটি চেন দিয়ে সিকিউর করে দিলাম। এবার আমি 3টা চেন করব। 3টা চেন করে এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবারও 3টি চেন করব, এই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও 3টি চেন, স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট। এবার 2টি চেন করব। 2টি চেন করে পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার 2টি চেন। এভাবে করে আমি এই পুরোটা রাউন্ড কমপ্লিট করে নেব। পরবর্তী যে স্পেসে আছে সেখানে পপকর্ন, তার পরবর্তীতে 2টি চেন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে পুরোটা রাউন্ড শেষে আমি ফিরে আসছি। এই রাউন্ডের কাজ আমার প্রায় শেষের দিকে। এবার আমি এই পপকর্নের মধ্যে 3টি চেন করব এবং সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবারও 3টি চেন, এই স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। 2টি করা শেষ। এবার 1 2 3টি চেন এবং লাস্ট সিঙ্গেল ক্রোশেটটি করা শেষ। এবার 2টি চেন করব এবং পরবর্তী স্পেসে আমি এটাকে জয়েন করে দেব। আবারও 2টি চেন করব এবং প্রথম যে স্টিচটি আছে সেখানে এটাকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি চেন করে আমি সুতাটিকে বাড়তি করে কেটে নেব। সুতাগুলোকে আমি পরবর্তীতে পিছন দিক দিয়ে হাইড করে নেব। এই যে আমার গ্লাস ম্যাট বা কোস্টারটি করা কমপ্লিট। এটাকে ফুলদানি ম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন। দেখতে ইউনিক, কিন্তু অনেক দূরত্ব তৈরি করা যায়। এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন।